আজকে আমরা শিখব নতুন আরো দুটি ট্যাগ সম্পর্কে। একটি ট্যাগ হচ্ছে মার্ক ট্যাগ। আমি মার্ক ট্যাগ নেওয়ার আগে মার্ক পি ট্যাগের মাঝে মার্ক ট্যাগ নিতে যাচ্ছি। কিছু টেক্সট নিয়ে আসা যাক। কিছু টেক্সট নিয়ে আসলাম। এখন কোনো লেখাকে আপনি যদি সিলেক্ট করতে চান, নির্দিষ্ট কিছু ওয়ার্ডকে যদি আপনি মার্ক করতে চান, তাহলে তার পূর্বে মার্ক লিখে দিতে হবে। মার্ক মার্ক ট্যাগ শুরু করলাম। এখন আমি মার্ক ট্যাগ শেষ করব /mark। আমি আরো দুটি জায়গায় মার্ক ট্যাগ নিতে যাচ্ছি। mark আমি পি ট্যাগের মাঝে তিনটি জায়গায় মার্ক ট্যাগ নিয়েছি। এবার আউটপুটে যাওয়া যাক, দেখা যাক কি রেজাল্ট আসে। সেভ করলাম, রান উইথ ক্রোম। এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো মার্ক করেছিলাম সেগুলো মার্ক হয়ে গেছে। এভাবে মার্ক ট্যাগ দিয়ে কোনো টেক্সটকে আপনি মার্ক করতে পারবেন। এবার চলে যাওয়া যাক পরবর্তী ট্যাগে। আরেকটি ট্যাগ হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগের কাজ হচ্ছে আপনি যেমন লিখেছেন তেমনই দেখাবে। প্রি ট্যাগ শেষ করলাম, কিছু টেক্সট নিয়ে আসা যাক। প্রি ট্যাগের কাজ হচ্ছে যেমন লিখেছেন তেমনই। আমি এখানে স্পেস দিতে যাচ্ছি। যেমন স্পেস দিবেন ঠিক তেমনই দেখাবে, যে অর্থাৎ আপনি যেভাবে লিখেছেন সেভাবেই আউটপুট শো করবে। এখানে কিছু স্পেস দিচ্ছি। এবার আউটপুটে যাওয়া যাক, দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি যেভাবে লিখেছি সেভাবেই চলে এসেছে। এমনকি আমি পুরা টেক্সটটা একটা লাইনে শো করছে, ব্রেক না নেওয়ার কারণে সম্পূর্ণ লেখাটা একই লাইনে চলে গেছে। আশা করি আজকের পর্বে মার্ক ট্যাগ এবং পি ট্যাগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।